দিন বদলেছে কিন্তু বদলায়নি গাইবান্ধার নারীদের জীবনের বাস্তবতা। কৃষি নির্ভর এই জেলায় নারীদের জীবনে পৌঁছায়নি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। তবে এবার তারা পরিবর্তিত পরিস্থিতিতে ভোট নিয়ে ভাবছেন। তারা চান এমন একজন নেতৃত্বে আসুক যারা তাদের উন্নয়নের কথা ভাববে। শামীম আল শামর তথ্য ছবিতে প্রতিবেদন। কৃষি নির্ভর জেলা গাইবান্ধায় নেই ভারী শিল্প কারখানা, তাই জেলার নারী পুরুষের মূল জীবিকা কৃষিকাজ। সেখানেও শ্রম মজুরির বৈষম্যের শিকার হন নারীরা। উন্নয়নের এই সীমাবদ্ধতার সবচেয়ে বড় বোঝা বইতে হয় এখানকার নারীদের। তবে এবার ভাবনার কিছুটা হলেও বদল হচ্ছে নারীদের। নারীরা এখন তাদের অধিকারের পাশাপাশি নির্বাচন নিয়েও ভাবছেন। তারা চান এমন সরকার আসুক যারা নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের দিকে নজর দেবে। সমান তো মজুরি পাইনি, কিন্তু নারী পুরুষ সমান অধিকারে আছে, কিন্তু ওই অধিকারটা আমাকে দেয় না। ভালো চোখে দেখে না, পুরুষ দিক ভালো চোখে দেখে, আমাদের ভালো চোখে দেখে না। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। তাই আমরা বলছি কি আমাদের পুরুষের মতন আমাদের প্রয়োজন দেখে, যে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারবে। আর কর্মসংস্থান তো অবশ্যই দরকার। মা বোন খালা যারা যেখানে যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, দেখা যাবে যে তাকেই আমরা সাপোর্ট দেব এবং তার হয়ে আমরা কাজ করব। প্রার্থী এমন হওয়া উচিত যে শিক্ষা ক্ষেত্রে যেমন গুরুত্ব দিবে, চিকিৎসা ক্ষেত্রে এরকমটা দিতে হবে, কারণ শিক্ষা চিকিৎসা দুইটাই কিন্তু আমাদের জন্য দরকার। নারীদের অভিযোগ, বিগত সময়ে জেলার দুটি আসনে নারী সংসদ সদস্য থাকলেও নারীদের উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেননি। তাই শুধু প্রতিশ্রুতি নয়, যে প্রার্থী নারীদের অধিকার ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দেবেন তাকে নির্বাচিত করতে চান তারা। নারীরা যে প্রত্যেক ক্ষেত্রে অবহেলিত, তারা সংসার বলেন, কর্মক্ষেত্রে বলেন, বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে অবহেলিত। আমরা চাচ্ছি যে আমাদের এখানে এমন একজন আসুক প্রার্থী যে আমাদের নারীর ক্ষমতায়নে কাজ করবে। আমরা গাইবান্ধার নারীরা আমরা শুধু তাকেই ভোট দেবো যারা নারী নির্যাতন, শিশু নির্যাতন থেকে অবহেলিত হয়েছে, তাদেরকে সঠিক বিচার পাবে, শুধু তাদেরকে ভোট দিব আমরা। গাইবান্ধা জেলায় এবার মোট ভোটার 21,90,400 জন, যেখানে নারী ভোটারের সংখ্যা 11,07,948 জন। মনিরা কাজুরি, 71।